ওকে বন্ধুরা, আমি আজকে যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা ফর্মটাতে কী কী আছে বা কী কী চাইছে। এটা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন থাকতে পারে যে কী কী ডকুমেন্টস চাইবে। তো আপনারা প্রথমেই দেখে নিন, মেনলি যেটা চাইছে সেটা আপনার বাড়ির ফ্যামিলি ডিটেলস, কতজন মেম্বার আপনার বাড়িতে আছেন, ওনার সাথে আপনার সম্পর্ক কী, প্রথমে এটাই চাওয়া হচ্ছে। তারপর দেখুন চাওয়া হচ্ছে আপনার যারা ফ্যামিলিতে সদস্য আছেন ওনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে তাদের অ্যাকাউন্ট আছে, আইএফএসসি কোড। তারপরে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার বাড়ির সদস্যদের ভোটার তালিকার অংশগ্রহণ নম্বর, যেটাকে আমরা বলি এপিক নাম্বার, এবং তারা কোন বিধানসভা ক্ষেত্রের আন্ডারে পড়ছে এবং অংশ নাম্বার কী আছে। তারপর যেটা জানতে চাইছেন ওনারা সেটা হচ্ছে আপনি কোন বিভাগে পড়েন, মানে আপনি জেনারেল না এসসি এসটি না ওবিসি, কোন কোটাতে পড়ছেন সেটা জানতে চাইছে। তার সাথে সাথে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, তারপরে আপনার আধার কার্ডের ধরনটা কী আছে। ওকে, পরিবারের রেশনের দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। ওকে, তার সাথে জানতে চাইবে যে আপনার ফ্যামিলিতে কারো স্বাস্থ্য বিমা আছে কি না, আপনাদের পরিবারের সকলের মোট সদস্যের জমির সংখ্যা কী আছে। ওকে, কোনো 4 চাকা গাড়ি কারো আছে কি না, টোটাল আপনাদের বাৎসরিক আয় কী আছে, বাড়ির প্রত্যেকের প্যান নাম্বার কী আছে, ফ্যামিলির মধ্যে কেউ ট্যাক্স পে করেন কি না। ওকে, বা যারা আপনাদের বাড়ির সদস্য আছেন প্রত্যেকে কী করেন, সরকারি চাকরি করেন না বেসরকারি করেন, না পরিযায়ী শ্রমিক আছেন না বেকার না অন্যান্য। ওকে, প্রচুর ডিটেলস চাওয়া হয়েছে। আমি বলবো ফর্মটা ভালো করে আগে ফিল আপ করুন, সমস্তটা ভালো করে বুঝুন, প্রত্যেকটা পেপারসের আগে জেরক্স জোগাড় করে নিন, তারপর ফিল আপ করে পরে জমা করুন। ওকে, থ্যাংক ইউ।